হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শক্ত হৃদয়ের একজন মানুষ ছিলেন। মক্কার মানুষরা বলতো যে ওমরের গাদা যদি কোনোদিন তওবা করে ভালো হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, এটাও যদি কেউ বলে আমরা বিশ্বাস করব, কিন্তু খাত্তাবের বেটা ওমর ভালো হয়ে গেছে এই কথা আমরা কোনোদিন বিশ্বাস করব না। জাহিলি যুগে হযরত ওমর এত শক্ত হৃদয়ের মানুষ ছিলেন যে উনি ওনার একটা বাদী, একটা কাজের মহিলা অন্যায় করছে, উনি এটাকে মারা শুরু করছেন। ঘর থেকে বাহির করে এই মহিলাটাকে চাবুক দিয়ে মারতেছেন, পিঠের চামড়া উঠে যাচ্ছে। একবার দুইবার নয়, মারতে 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 ঘন্টার পর ঘন্টা মেরে এরপর উনি একটু ক্লান্ত হয়ে সিঁড়ির মধ্যে বসছে, বলতেছে ক্লান্ত হয়ে গেলাম এই জন্য ছাড়লাম, না হয় আমি এই পর্যন্ত ছাড়তাম না। এটা হলো হযরত ওমর। এই পরিমাণ শক্ত হৃদয়ের মানুষটাকে দেখে মানুষ বলতো ওমরের গাদাও কোনোদিন পরিবর্তন হতে পারে, কিন্তু খাত্তাবের ছেলে ওমর না। বুঝেননি কথা? কি পরিমাণ শক্ত হৃদয়ের সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তওবা করলেন, আল্লাহ তাআলা হযরত ওমরকে ফারুকে আজম বানায় দিলেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বানায় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাওবা কি করে একটা শক্ত হৃদয়ের মানুষকে আল্লাহর প্রিয় মানুষে রূপান্তরিত করে। হযরত ইকরিমা ইবনে আবু জাহেল